জীবনকৃষ্ণ সাহাকে আগে গ্রেপ্তার করেছিল সিবিআই। জীবনকৃষ্ণ সাহা কোনো সাধু পুরুষ নয়। জীবনকৃষ্ণ সাহার মতো অসংখ্য এরকম এমএলএ, এমপি, মিনিস্টার তারা যুক্ত, কিন্তু মূল যে এই দুর্নীতির মাথা পার্থ চ্যাটার্জি সর্বোচ্চ, তারপর থেকে তো নামছে 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 নামতে নামতে কুন্তল, নামতে নামতে জীবন। আমরা বলছি পার্থর পরে ভাইপো ছিল, পার্থর পরে সর্বোচ্চ নেত্রী ছিল যিনি মুখ্যমন্ত্রী, যার মন্ত্রী সবাই দুর্নীতি হয়েছে। সিবিআই পার্থর পড়ার ওপরে উঠতে পারলো না, সিবিআই শুধু নামছে। কাকে ধোঁকাবাজি করছে সিবিআই? কালীঘাটের কাকু, তার কণ্ঠস্বর পরীক্ষা হয়েছে আজ থেকে 1.5 বছর আগে, তখন মার্কেটে হইচই নেমে গেল, কালীঘাটের কাকুর গলার কণ্ঠস্বরের নমুনা চলে এসছে, এইবারে ভাইপো অ্যারেস্ট হবে 1 মাস 2 মাসের মধ্যে। কোথায় কি, কে অ্যারেস্ট হলো, কিসের জন্য অ্যারেস্ট হলো, কোথায় অ্যারেস্ট হলো? এসব ভাটের গল্প দেওয়া বন্ধ করা উচিত। একটা মামলার তদন্ত করলো না আজ অব্দি সিবিআই ঠিক মতো করে, সব সেটিং। উত্তর দিক আজকে, কোথায় সারদা, কোথায় রোজ ভ্যালি, কোথায় আইকোর? একের পর এক দুর্নীতি। কি হলো বলুন তো আজকে? পার্থ সব মামলায় জামিন পেয়ে গেছে, আর 1-2টো বাকি আছে। পার্থর বান্ধবী বাইরে, মদন মিত্র বাইরে, সুদীপ বন্দ্যোপাধ্যায় বাইরে, কুণাল ঘোষ বাইরে, অনুব্রত বাইরে, জ্যোতিপ্রিয় বাইরে। শুভেন্দু অধিকারী এতদিন ধরে বলতেন ভাইপো ভাইপো, অমুক তারিখে ভাইপোকে জেলে ঢোকাবো, তারপরে আমরা দেখলাম ভাইপোকে জাপানে পাঠিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিন্দুরের প্রচার করবার জন্য। এইসব ধান্দাবাজি ছাড়া আর কিছু না, এই সেটিং। 2-4টে চুনোপুটি ধরবো, তা দিয়ে মার্কেটে হই হল্লা হবে, আর কিছু না।